বাংলাদেশের সবাই না বললো ভারতের আধিপত্যবাদ বিরোধী মুখে বলো, তলে দিয়া ইলিশ মাছ পাঠায়া দাদাদের চাটুকারিতা গোলামি করো, এইটা এই জাতির সাথে গাদ্দারি আর মুনাফিকি ছাড়া কিচ্ছু হতে পারে না। মুসলমান, আমরা মুসলমান, মনে রাখবেন আমার দেশের অনেক হুজুররাও বুঝে না, তারা এমন প্রীতি এমন অসাম্প্রদায়িকতা দেখাইছে, দেখাইতে দেখাইতে ইমানের 12টা বাজায় দিছে। আজকে তারাও ইসকনের বিরুদ্ধে কোনো কথা নাই। খুঁজেন অনলাইন, যদি মিথ্যা বলি খুঁজেন অনলাইন, আপনি খুঁজে দেখেন মুসলমান মেয়েদের ঘরে যখন হিন্দু ইসকনের সন্তান জন্ম নিবে, ওই সন্তান প্রকৃতিতেও ইসলামপন্থী হবে না, আকৃতিতেও ইসলামপন্থী হবে না। তখন এই দেশটা অটোমেটিক তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। বাংলাদেশের মতো একটা এইরকম পরিস্থিতিতে টঙ্গী থেকে ইমামকে ইসকনরা অপহরণ করে পঞ্চগড়ে নিল, বর্ডার পাস করতে পারে নাই। একটা ইলেকট্রিক মিডিয়াও ইসকনকে দোষী করে কথা লেখে নাই, শুধু বলছে ইমামকে অপহরণ করা হয়েছে বলে। নাউজুবিল্লাহ। তাইলে আমার দেশের ইলেকট্রিক মিডিয়ার প্রায় মিডিয়া, আমার দেশের রাজনৈতিক দলের প্রায় নেতারা হিন্দুস্তানের গোলামি যে করে, এইটা বুঝতে আর বাকি কোথায়? কথা বলে না। আর বাকি কোথায়? আর কোন সময় এই মানুষের বিবেক জাগ্রত হবে? বিগত সময়ে 16 কিংবা 17 এটিএন বাংলা একটি হিন্দুস্তানের বিষয়ে নিউজ করেছিল। 24 ঘন্টায় ইলেকট্রিক মিডিয়া থেকে নিউজটারে সরাই দিল। মুসলমান, আমার দেশে আমরা বলি ঠিক, কিন্তু আসলে আমার দেশের নিয়ন্ত্রণ প্রকৃত পক্ষে আমাদের হাতে এখনো। কথা বলেন না এখনো? যদি থাকতো এইরকম ঘটনাগুলো ঘটতো, আমরা আমাদের আজকের জুমা থেকে সারা বাংলাদেশে সবাই নিন্দা জ্ঞাপন করছেন এবং ইসকন নিষিদ্ধর আওয়াজ তুলছেন। আমরাও বলছি এই বাংলাদেশের জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। যারা ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করবে না তারা হিন্দুস্তান ইসকনের দালাল, ওই সকল দালালদেরকেও মুসলমান বয়কট করা উচিত। কথা বলেন ঠিক কিনা? আপনারা ভোট দিবেন একদিকে, নোট বাঁটবেন আরেকদিকে, এইটা মুমিনের কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মুমিন মুমিন ভাই ভাই। সারা দুনিয়ার কাফের মুশরিক তারা একটা গোত্র মিল্লাত, বাস্তবতা প্রমাণ। ইসরায়েল বছরের পর বছর ধরে আক্রমণ করে, কিন্তু ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র কোন মুশরিক কাফের রাষ্ট্র আজ পর্যন্ত ঘোষণা দিছে? কথা বলেন, দিছে? হিন্দুস্তানে মুসলমানের বাড়িঘর ভাঙ্গা হয়, মসজিদ ভাঙ্গা হয়। গত কয়েকদিন আগে আফগানিস্তানের মন্ত্রী পরিষদ হিন্দুস্তানে আসার কারণে মুসলমান ইমাম এবং তার স্ত্রীকে ঘরে হত্যা করা হয়েছে। ওই দেশে কোনো হিন্দুস্তানের সনাতনীরা নিন্দা জানাইছে? আমার দেশের কোনো হিন্দুরা কি নিন্দা জানাইছে? কথা বলে না, জানাইছে? তাহলে আপনাদের এত প্রীতি কেন? আপনাদের এত ভালোবাসা কেন? আপনাদের এত সভ্যতা কেন? কি বুঝাইতে চান? আপনারা আকৃতিতে মুসলমান হলেও প্রকৃতিতে আপনারা মুনাফিকের ভূমিকায় আছেন।